আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর জাদুঘর কোথায়? যেখানে ইতিহাসের চাকা ঘুরে গেছে, পলাশী যুদ্ধ থেকে শুরু করে গৌরবময় মুক্তিযুদ্ধ সবকিছুর স্মৃতি মিলবে এই জাদুঘরে। হ্যাঁ, আমি কথা বলছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নিয়ে, যেখানে পাবেন মুক্তিযুদ্ধ সময়কালীন ব্যবহৃত এবং বাংলাদেশ সামরিক বাহিনীতে ব্যবহৃত নানা রকম যুদ্ধাস্ত্র। আর আপনি যদি দেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালোভাবে জ্ঞান লাভ করতে চান, তাহলে এই জাদুঘরটিতে একবার হলেও এসে ঘুরে যাবেন। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি মুক্তিযুদ্ধের সময় ব্যাপক পরিমাণ ভূমিকা রেখেছে। এই গাড়িটি ছিল মুক্তিযুদ্ধের সময় সেনাপ্রধান মেজর জেনারেল SMG ওসমানের। আর এখানে কিছু সেনাবাহিনীর ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে। সাথেই পেয়ে যাবেন মুক্তিযুদ্ধ সময়কালীন নানা তথ্য, যা একটি ডিসপ্লের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে। আর এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি অবস্থিত ঢাকা বিজয় সরণিতে। আপনি দেশের যে কোনো জায়গা থেকে আসেন না কেন, ঢাকা বিজয় সরণি আসার পর 5 মিনিট পায়ে হাঁটার পরে দেখতে পারবেন এই জাদুঘরটি। আর এরকম তথ্যবহুল এবং প্রযুক্তি নির্ভর জাদুঘর দেশে খুব কমই রয়েছে। আর পুরা জাদুঘরটাই শীতাতাপ নিয়ন্ত্রিত। আর এখন যে মোটরসাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এটি 750 সিসির সুজুকি মোটরসাইকেল, যা বাংলাদেশ সেনাবাহিনীতে বহু আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। আর এই জাদুঘরটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। আর প্রতি শুক্রবার 3টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। আর এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর নানা অঙ্গভঙ্গিতে ভাস্কর্য, যা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতিনিয়তই রিপ্রেজেন্ট করছে। আর আপনি যদি বাংলাদেশ সামরিক বাহিনীর শক্তি এবং ইতিহাস সম্পর্কে জানতে চান, তাহলে এই জাদুঘরটিতে আসা উচিত। এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি সাবমেরিন। এটি কতটা রিয়েল তা জানা নেই, কারণ বাংলাদেশে মাত্র 2টি সাবমেরিন রয়েছে। এখন দেখতে পাচ্ছেন নানা রকম রকেট লঞ্চার এবং মিসাইল, যেগুলো সামরিক জাদুঘরের 3য় তলায় উঠলেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই জাদুঘরটি এক ভিডিওতে দেখা সম্ভব না, তাই আরও একটি ভিডিও আসবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।